ব্রণ আমাদের সকলের কাছে একটি আতঙ্কের নাম। 12-13 থেকে 19-20 বছর বয়সী যে সকল ছেলেমেয়েরা রয়েছে তাদের ক্ষেত্রে এই ব্রণ বা একনিজনিত সমস্যা আমরা প্রত্যহ দেখতে পারি। সেজন্য আজকে আমরা আপনাদের সামনে বলবো কিভাবে ব্রণ উঠলে বা একনি যাদের সমস্যা আছে তাদের খাদ্য ব্যবস্থাপনা কেমন হওয়া উচিত। বিষয়টি নিয়ে জানার আগে সর্বপ্রথমে আমাদের জানতে হবে ব্রণ বা একনি সমস্যা কেন হয়ে থাকে। সাধারণত দেখা যায় যাদের ক্ষেত্রে শরীরে হরমোনাল ইমব্যালেন্স যদি থাকে সেই ক্ষেত্রে তাদের ব্রণ বা একনি সমস্যা হতে পারে। এছাড়াও যাদের বিভিন্ন ধরনের যারা স্টেরয়েড জাতীয় খাবার বা ওষুধ গ্রহণ করে থাকে তাদের ক্ষেত্রেও ব্রণ বা একনিজনিত সমস্যা দেখা যায়। প্রতিনিয়ত আমরা বর্তমানে বিভিন্ন ধরনের বিউটিফিকেশনের জন্য বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করে থাকি। সেই ক্ষেত্রে তাদেরও কিন্তু দেখা যায় স্কিনে ব্রণ বা একনি সমস্যা। আমরা অনেকেই হয়তো জানি না যে ব্রণ বা একনি সমস্যা হওয়ার পিছনে কিন্তু খাদ্যাভ্যাস একটি বিশাল ভূমিকা পালন করে থাকে। সঠিক খাদ্যাভ্যাসের অভাবে বা অস্বাস্থ্যকর খাবারের ফলে আমাদের ব্রণ বা একনি সমস্যা দেখা দিতে পারে। সর্বপ্রথমে যদি বলতে চাই যাদের একনি বা ব্রণের সমস্যা আছে তারা তাদের খাদ্য তালিকায় যে সকল খাবার রাখবেন তারা অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে এবং তাদের পানি পান করার পাশাপাশি যে সকল খাবারে যেমন তরমুজ বা শসা এই জাতীয় ফলে প্রচুর পানি পাওয়া যায় এই জাতীয় ফল তারা অবশ্যই তাদের খাদ্য তালিকায় রাখবেন। পাশাপাশি লাউ, ঝিঙ্গা, চিচিঙ্গা, পটল এই জাতীয় সবজি যেগুলো থেকে আমরা পানি পেয়ে থাকি সেই ধরনের সবজি তাদের খাদ্য তালিকায় অবশ্যই অন্তর্ভুক্ত করবেন। গাঢ় সবুজ শাকসবজি যেমন আমরা খাদ্য তালিকায় অবশ্যই বিভিন্ন ধরনের শাক যেমন পালং শাক, কলমি শাক ইত্যাদি শাক খাদ্য তালিকায় রাখতে পারি। খাদ্য তালিকায় তারা অবশ্যই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার যেমন বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ, বিভিন্ন ধরনের বাদাম এছাড়াও তারা খাদ্য তালিকায় ফ্ল্যাক্সিড রাখতে পারেন যেগুলো তাদের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার হিসাবে শরীরে কাজ করবে এবং একনি বা ব্রণের সমস্যা প্রতিরোধে ভূমিকা রাখবে। এর পরবর্তীতে আমরা যদি বলি তারা অবশ্যই তাদের খাদ্য তালিকায় বিভিন্ন ধরনের ফল অন্তর্ভুক্ত করতে পারেন। তার মধ্যে অন্যতম হচ্ছে তারা খাদ্য তালিকায় বিটা ক্যারোটিন সমৃদ্ধ ফল যেমন পেঁপে রাখতে পারেন, গাজর রাখতে পারেন, মিষ্টি কুমড়া রাখতে পারেন। পেঁপে কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক ভালো এবং আমাদের ত্বকে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে স্কিনের কালারের ভেতরে যে অসামঞ্জস্যতা থাকে সেটা ক্লিয়ার করতেও সাহায্য করে থাকে। এছাড়াও তারা তাদের খাদ্য তালিকায় ম্যাগনেসিয়াম জাতীয় খাবার যেমন লাল চাল, লাল আটা, বাদাম, কলা এই জাতীয় খাবার অন্তর্ভুক্ত করতে পারেন। তারা খাদ্য তালিকায় টমেটো অন্তর্ভুক্ত করতে পারেন কারণ টমেটোতে আমরা যে ধরনের উপাদান পেয়ে থাকি সেগুলো সাধারণত আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং আমাদের ব্রণ হওয়ার পরবর্তীতে ব্রণের যে সকল দাগ থাকে সেই দাগগুলো রিমুভ করতেও সাহায্য করে। খাদ্য তালিকায় তারা যে সকল খাবার অন্তর্ভুক্ত করবেন তার পাশাপাশি অবশ্যই তাদেরকে নিয়মিত ঘুমাতে হবে। প্রত্যেক দিন তাদের পর্যাপ্ত পরিমাণে যেমন পানি পান করবে ঠিক সেইভাবে তারা অবশ্যই যে খাবারগুলোর কথা আমি মেনশন করলাম সেই খাবারগুলো খাদ্য তালিকায় রাখবেন। পাশাপাশি তাদের কিন্তু অতিরিক্ত তেলে ভাজা খাবার, অতিরিক্ত যে সকল খাবারে লবণ বা চিনি আছে সেই ধরনের খাবার তারা এড়িয়ে চলবে। তারা কিন্তু খাদ্য তালিকায় বিভিন্ন ধরনের অতিরিক্ত ট্রান্সফ্যাট জাতীয় খাবার গ্রহণ করবে না। এ সকল নিয়ম যদি মেনে চলা যায় সহজেই কিন্তু আমরা ব্রণ থেকে আমাদের পরিত্রাণ পেতে পারি।